গাইস, এই দেখো আমরা এখন আম পাড়তে চলে এসেছি। এখানে পিওবাবু আম পাড়ছে, এই যে দেখতে পাচ্ছ। তো আমরা এখানে আম পাড়তে চলে এসেছি, একটা পাঁচিলের মধ্যে উঠেছে পিওবাবু, তো উঠে আম পাড়ছে। যাই হোক, তো এই যে আম পাড়া হয়ে গেছে, এবার আম কোড়াবো, বনের মধ্যে ঢুকে গেছে। যাই হোক, তো এই যে এখানে একটা পড়ে আছে, 3টে আম পাড়া হয়েছে, তার মধ্যে একটা খারাপ আর 2টো ভালো। আর ওই দিকে একটা পড়েছে, আর এই যে এখানে একটা, এটা খারাপ আম। আর এই যে 2টো ক্যারি করেছি। তো এসে বাড়িতে বটির মধ্যে বসে আমটাকে কেটে নিলাম ভালো করে। তো কেটে নেওয়ার পরে যে সরু সরু করে কেটে নিয়েছি, তাতে নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়োটা আমি স্কিপ করে গেছি। যাই হোক, তো জিরে গুঁড়ো দিয়েছি, বেশ খেতে সেই স্বাদ হয়েছে, টেস্টি টেস্টি আম মাখা। এতে তোমরা চাইলে কাসুন্দিও দিতে পারো, আমি যেহেতু কাসুন্দিটা পছন্দ করি না অতটা, তাই দিইনি। তো এই যে টেস্টি টেস্টি আম মাখা, তোমরা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো এবার আমি আম মাখাটা খাবো। প্রত্যেকটা আমে ভালো করে, আমের ফালিতে ভালো করে নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এবার পিওবাবুকে ডাকবো, পিওবাবু খাবে। তো এই হচ্ছে আমার আম মাখা রেডি। সবাইকে জানাই টাটা।